বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চ কান চলচ্চিত্র উৎসব প্রতি বছর যেখানে বাঘা বাঘা সব দেশের নামী পরিচালকদের সিনেমার রাজত্ব করে, সেখানে এবার ইতিহাস লিখল আমাদের প্রতিবেশী দেশ নেপাল। সদ্য সমাপ্ত ৭৯তম কান চলচ্চিত্র উৎসবে এক অভূতপূর্ণ নজির গড়েছে নেপালি চলচ্চিত্র এলিফ্যান্ট ইন দ্য ফগ। কানের অন্যতম গুরুত্বপূর্ণ এবং সম্মানজনক আসাত্রে রিগা শাখায় জুরি পুরস্কার জিতে নিয়েছে এই সিনেমাটি। এর মাধ্যমে প্রথম কোনো নেপালি চলচ্চিত্র হিসেবে কানের মূল মঞ্চে পুরস্কার জয়ের এক ঐতিহাসিক গৌরব অর্জন করল হিমালয় কন্যার এই দেশ। এলিফ্যান্ট ইন দ্য ফগ সিনেমাটির গল্প গড়ে উঠেছে নেপালের দক্ষিণাঞ্চলীয় তেরাই সমভূমির বনাঞ্চল ঘেরা এক শান্ত অথচ রহস্যময় গ্রাম থরির প্রেক্ষাপটে। তবে এই সিনেমার মূল শক্তি এর গল্পে সমাজে চরম অবহেলিত, প্রান্তিক ও অদৃশ্য অবস্থায় থাকা একদল ট্রান্সজেন্ডার নারীর জীবন সংগ্রাম ও মনস্তাত্ত্বিক টানাপোড়েন অত্যন্ত নিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এখানে। সিনেমার মূল কাহিনী আবর্তিত হয়েছে কিন্নর অর্থাৎ হিজড়া সম্প্রদায়ের প্রধান পিরতিকে কেন্দ্র করে। পিরতি আর 10টা সাধারণ মানুষের মতোই নিজের পছন্দের মানুষের সঙ্গে এক নতুন জীবনে পালিয়ে যাওয়ার রঙিন স্বপ্ন দেখে, কিন্তু সমাজ আর নিয়তি কি তা সহজে হতে দেয়? হুট করেই তার সম্প্রদায়ের এক মেয়ে নিখোঁজ হয়ে যায় আর মুহূর্তেই বদলে যায় পুরো দৃশ্যপট। একদিকে নিজের ব্যক্তিগত স্বাধীনতার তীব্র আকাঙ্ক্ষা, অন্যদিকে নিজের সম্প্রদায়ের প্রতি তার দায়িত্ব ও কর্তব্য, এই দুয়ের দোলাচলে পিরতি কোন পথ বেছে নেবে তা নিয়ে এক টানা মনস্তাত্ত্বিক তদন্তের মধ্য দিয়ে এগিয়ে যায় সিনেমার গল্প। পুরস্কার গ্রহণে সেই ঐতিহাসিক মুহূর্তে সিনেমার অভিনয় শিল্পীদের সঙ্গে নিয়ে যখন মঞ্চে দাঁড়ান পরিচালক অবিনাশ বিক্রম শাহ, তখন পুরো থিয়েটার করতালিতে মুখর হয়ে ওঠে। আবেগঘন কণ্ঠে তরুণ এই পরিচালক বলেন, চলচ্চিত্রের এমন এক অবিশ্বাস্য ক্ষমতা রয়েছে তা সমাজের সবচেয়ে অন্ধকারের গল্পগুলোকেও আলোর সামনে নিয়ে আসতে পারে। আন্তর্জাতিক এই স্বীকৃতি পুরো টিমকে উৎসর্গ করে তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে পিরতি ও তার মেয়েদের জীবন এবং প্রাচ্যের এই প্রান্তিক জনগোষ্ঠীর মানুষদের মূল সমাজ থেকে অদৃশ্য করে রাখা হয়েছে। আমাদের এই যন্ত্রণার গল্পকে আজ কানের মতো বিশ্বমঞ্চে এনে এবং এই পুরস্কারের মাধ্যমে স্বীকৃতি দিয়ে আমরা সেই প্রান্তিক সমাজকে আলোর নিচে নিয়ে এসেছি। আমরা গর্ব করে বলতে পারি, আমরা অদৃশ্যকে আজ দৃশ্যমান করতে পেরেছি। এই সিনেমায় পুষ্প সিং, দীপিকা যাদব, জেসমিন বিশ্বকর্মা, শান্তি গিরি, গৌরী মল্লা সহ অভিনয় শিল্পীদের অনবদ্য পারফরমেন্স বিশ্ব চলচ্চিত্রের সমালোচকদের মুগ্ধ করেছে। নেপালি প্রযোজনা প্রতিষ্ঠান আন্ডারগ্রাউন্ড টকিজ নেপাল ও জয়ন্তী ক্রিয়েশনসের হাত ধরে সিনেমাটি নির্মিত হলেও এর পেছনে ছিল ফ্রান্স, জার্মানি, ব্রাজিল, নরওয়ের যৌথ অর্থায়ন, যা একে সত্যিকারের একটি আন্তর্জাতিক প্রজেক্টে রূপ দিয়েছে। সব মিলিয়ে এবারের কানের মঞ্চে দক্ষিণ এশিয়ার প্রতিনিধি হিসেবে নেপালের এই বিশ্বজয় সিনেমা প্রেমীদের মনে দীর্ঘদিন দাগ কেটে থাকবে।